হ্যাঁ ভালো আছেন? শুভ নববর্ষ ভাবি। হয় আর ইলিশ মাছ ভাবি, ইলিশ মাছের কথা আর কইয়েন না। আগে আব্বা বড় বড় ইলিশ মাছ আনতে বাড়ি, আর এখন ইলিশ মাছ সহি দেখা যায় না, ওরে দাম। হয় ইলিশ মাছের দামে মনে হয় সোনার উপর কেনা যায়। হয় কয়দিন পর বাবু নাতি নাত করে মানে ইলিশ মাছের গপ্প কই ঘুম পড়ান লাগবে, এইরকম অবস্থা হয়েছে ভাবি, বুঝছেন? মা না ভাবি, আমার ভাই না, ওই মাইক গাইছে তো হেক গই বলা বলি হাঁটতে আছে, এই ঘুরাঘারের জ্বালাই বুঝছেন ভাবি, কাল লাগে একটু শান্তি হয়ে কথা কব। হয় সারাদিন জ্বালাই টিঠে। আচ্ছা তো পরে কথা কম ভাবি। আর হয় বাইরে লাগে কিন্তু সন্ধ্যা আইয়েন আমাকে বাসায় দিকে। মা, শুভ নববর্ষ। কাকিমা, আজকে আপনি আসুকা শাড়ি পরলেন, কি শার্ট প্যান্ট কি হিজড়ি আছে, সেলাই করে দিন। আম্মু, তুমি না সবসময় এমন করবো না কেন? আমি শাড়ি কি পরতে পারি না? শাড়ি তুই পেনতে পারো, হাতে মোর কোনো সমস্যা নেই, কিন্তু শাড়িতে যে পেনছো আদি উল্টো পেনছো, হ্যাঁ দেখো নাই তুই তো শিখেছি কেটা এই বেলে শাড়ি পেন্দা। মুই কি তোর জীবনে এইরকম শাড়ি পেন্দা শিখেছি? আর শাড়ি পেন্দা শিখাম কেমন দ্বারা? তুই তো শাড়ি পিনবি না, তুই তো ওই শার্ট প্যান্ট হাফ প্যান্ট ওইসব পরেই থাকবি। তাই আজকে আসুকা শাড়ি পিনলি কে, বুদ্ধি দিলে কেটা তোরে? উল্টা পড়ছি? কি করবো বলো আম্মু, ইউটিউবের টিউটোরিয়ালে এইভাবে উল্টা পড়লে আমার কি দোষ? 2-3 ঘন্টা লাগায় শাড়িটা পরলাম, আর তা উল্টা হইলো। আচ্ছা যাক, সমস্যা নেই। ওমা, তোমার শাড়ি পেনলে যে এত সুন্দর দেয়, হ্যাঁ তুমি আগে জানতাম না মা। হ্যাঁ তুমি তোকে বিয়ের লাগাইতে গেছো, মোর মান না দেয় দিয়া হানা করে তোমারে। মা মোরে কথা দে, তুই আর ওই শার্ট প্যান্ট হাফ প্যান্ট ওইসব পিনটার ঘোরাঘুরি করবি না। মানুষ কয় কি হতে ভালো দেয়, কয় এই দেখ শাড়ি পেনছো কত সুন্দর দেয়, কত একেবারে বাঙালি মাইয়ে কোনো হান দেয়, এই কত ভালো দেয়, ভালো লাগে কোন দেয়। মা তুই একটু শাড়ি টাড়ি পেন দিস, এরপর শাড়ি পেনতে লাগবে না, তুই তো ওই ওই ঠিক মতো মাথায় কাপড় টাপড় দিয়ে সেলার কামিজ পরে থাইস তো, এই রকম শার্ট প্যান্ট পরে ঘোরো, হ্যাঁ মোর ভালো লাগে না। আরে আম্মু, আমাকে প্রতিদিন শাড়ি পরতে কেন হবে? আজকে শাড়ি পরছি বলে কি প্রতিদিন শাড়ি পরতে হবে নাকি? আর আজকে কেন পরছি সেটা তো তোমাকে বলাই হয়নি। আমার সব ফ্রেন্ডসরা হচ্ছে আজকে শাড়ি পরতেছে, আর পান্তা ভাতও খাচ্ছে, আর বিভিন্ন জায়গায় ঘুরতেও যাচ্ছে। আজকে ট্র্যাডিশন ফলো করা আম্মু, এটা তুমি বুঝো না? এই জন্য কি প্রতিদিন শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে নাকি? একদিন পরলেই হয়। আজকে অনেকগুলো পান্তা খাইতে হবে, সাথে কাঁচামরিচ। ওয়াও, পারফেক্ট খাবার। পেঁয়াজও আছে। তুই বেনিয়ালে অতটি পান্তা ভাত লই বইস কয়, পান্তা ভাত যে খাবি হ্যাঁ মধ্যে চাইলেই পাকতি, অদি পরশু গই পচা পান্তা ভাত হেই আন খাইতে শুরু হচ্ছে, কবে তুই অসুখ করবি, তোর আয় পেট খারাপ হইবি দিও খাইলে। এটা পরশুর পান্তা ভাত? আচ্ছা সমস্যা নেই। শুনো আম্মু, পান্তা ভাত যত পুরনো হবে তত স্বাদ বাড়বে, আর আমাদের বাঙালি তত গভীর হবে করতেছি। শোনো, আমার সব ফ্রেন্ডরা আজকে এই দিনে এইভাবে ট্র্যাডিশন ফলো করবে, আর সেখানে যদি আমি না করি তো আমি তাদের সাথে চলতে পারবো মা, বলো মিশতে পারবো? এই জন্যই ট্র্যাডিশন ফলো করা, আর কিছুই না। সবাই ট্র্যাডিশন ফলো করবাই, এই তোর আমি শিক্ষা দিছি। হেললি কি এই রুমে হাইচে কুচ যে তুই এই মেলা হারছো বাইরে আয়, একদিনের দিনে বাঙালি সাজু সারা বছর ঘুরবি শার্ট প্যান্ট পরে, হ্যাঁ নাইট ক্লাবে যাবি, 31st নাইট উদযাপন করবি, আবার হেই তোরা এবার শাড়ি পিনতে আবার বাঙালি সাজবি কে? এরকম বেশ ধরার দরকার কি? হলে হারা জীবনই তোরা ওই রুমে থাক, তো তো একদিন পান্তা পাতার ইলিশ মাছ খাইয়া মানুষের দেখাবি হয় মোরা অনেক বাঙালি জাতি ট্র্যাডিশন ফলো করি, ঐতিহ্য রক্ষা করি। ওই একদিন পাঞ্জাবি আর শাড়ি পিনটা আর দুগো পান্তা পাতার ইলিশ মাছ খাইলি বাঙালি হওয়া যায় না? ওইটা চাও মন দিয়ে বাঙালি হ, মানুষের দেহান্যের বাঙালি হইস না। আর তুই তোরে সোজা হতেছি রাখ, সারা বছর তো তোর চাপে ধরে এক নালা পান্তা ভাত খাওয়ান যায় না, আর আজকে এক থাল পান্তা লই বইছে পচা পান্তা ভাত, আবার আবার ওই শাড়িও পেনছো। এইটা দেখছো পিসার বাড়ির চোরে কপালের চারাকার ফাড়াই দিন। মুয়ে তোর মা আজকে হইতে তোর প্রত্যেক বেলে পান্তা ভাত দিব, তুই হেয়ে খাবি। যদি বাঙালি হয়েছ নেতো পান্তা ভাত খাবি, খালি আজ যেরকম আজকে খাও, এই কেলে বুঝবি এনে মজা, বাঙালি হওয়া এত সোজা না।